নমস্কার বন্ধুরা, কে কেমন আছেন বলেন। আমরা কিন্তু খুব একটা ভালো ছিলাম না। প্রায় 3-4 দিন ধরে বাড়ির সবার জ্বর সর্দি কাশি ছিল। আজ সন্ধ্যে থেকে খুব বৃষ্টি, তাই বড় ছেলে বায়না ধরলো যে মা ফ্রাইড রাইস খাবো। এখন রাত্রিবেলা হট করে ফ্রাইড রাইস কী করে বানাবো বলুন। তাই ঘরে থাকা যে সবজিগুলো ছিল সেগুলোই কেটে নিয়েছি। কড়াইতে একটু সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা আর দারচিনি ফোড়ন দিলাম, আর একটু সাদা জিরে দিয়ে দিলাম। তারপরে বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম কিশমিশ দিতে পারেন। আমি ঘরোয়াভাবে করেছি, কাজু বাদাম কিশমিশ দেইনি। বাদামটা তেলে ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিলাম বাদামের মধ্যে। তারপর কেটে রাখা সবজিগুলো দিচ্ছি। আমি এখানে গাজর, বিনস, আলু দিয়েছি। ক্যাপসিকাম আমার ঘরে ছিল না, তাই দিতে পারিনি। থাকলে অবশ্যই দেবেন, বাঁধাকপিও দিতে পারেন। সবজিগুলো দিয়ে একটু নেড়ে নিলাম। একটু নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে ঢেকে রাখছি। এগুলো একটু সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি অন্য কাজ করে আসি। এই দেখতে এসছি আবার সেদ্ধ হয়েছে কিনা। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। অসময়ে এরকম ফ্রাইড রাইস খেতে চাইলে আপনারাও ঘরোয়াভাবে এটা করে দিতে পারেন। আপনাদের আজকে রাতের মেনু কি আমাকে জানাবেন। এই হলুদ দিয়ে আবার আরেকটু ঢাকা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম। আমি নিজেই ফোন ধরে ভিডিও করছি তো, তাই জন্য একটু নড়ছে। একটু জিরের গুঁড়ো দিচ্ছি। জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, এগুলো সব ভালো করে সবজিটার সাথে মিশিয়ে নিলাম। সামান্য একটু মিষ্টি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার ঘরে থাকা যে ভাত, দুপুরের যে ভাত, সেই ভাতই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি।
এটা কিন্তু খেতে খুব ভালো হয়, ভীষণ ভালো হয়, মানে আপনি বুঝতেই পারবেন না এত ভালো হয়। শুধু ফ্রাইড রাইসের চালটা আলাদা, কিন্তু এটাকে ভাত ভাজা বলে। এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এরকম রাত বিরেতে বাচ্চাদের বায়না মেটাতে খুবই ভালো লাগে। বা অনেক দিন যখন মুখে স্বাদ নেই তখন এই ভাত ভাজা করে খেলে মুখে স্বাদ ফেরে। এই ভাতগুলো এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সহজে হয়, খুব তাড়াতাড়ি হয়। ভালো করে কিন্তু এটাকে এর সাথে মিক্স করে নিতে হবে। এই যে রেডি আমার ভাত ভাজা।